রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কয়েকটা উপদেশ দিয়েছেন এবং এমন একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন ভবিষ্যৎ সম্পর্কে, এটা যদি কারো অন্তরে গেঁথে যায় সে কোনোদিন হারামের দিকে হাত বাড়াবে না। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন প্রত্যেকটা ব্যক্তির রিজিক কিন্তু নির্ধারিত। তাকদীর নির্ধারিত কিনা? এমন কেউ আছেন যার যত বয়স আছে সেই বয়স অন্য কেউ নিয়ে গেছে? আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল, আদম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ওই সুন্দর সন্তানটা কে, ছেলেটা কে? বলছে এটা দাউদ। তো বলছে এর বয়স কত? তিরমিজিতে দুইটা বর্ণনা আছে, একটার মধ্যে 40, একটার মধ্যে 60। ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বর্ণনাকারীর এদিক সেদিক হয়ে গেছে। তো বলছে যে ধরেন 60। তো আদম আলাইহিস সালাম বলতেছেন এত সুন্দর ছেলে আর ওর বয়স মাত্র 60, আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যেটা ফাইনাল হয় সেটাই। তখন বলতেছে তাহলে আমি আমার পক্ষ থেকে আমার বয়স থেকে আমি ওকে 40 দিয়ে দিলাম। এক বর্ণনা আসছে 60 আর এক বর্ণনা 40, মানে 100 পুরো করে দিলাম। আল্লাহ বলছে তুমি যদি এটা করো তো এটা ফাইনাল হয়ে যাবে। তো বলছে আল্লাহ তাই হবে, ফাইনাল হয়ে গেল। দাউদ আলাইহিস সালামকে 100 বছর দেওয়া হবে। আদম আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় আসছে, ফেরেশতা যখন আসছে আপনার মৃত্যুর সময় চলে আসছে, আদম আলাইহিস সালাম বলতেছে না অসম্ভব, আমার এখনও তো 40 বছর বাকি। কারণ প্রত্যেকটা নবীকে জানানো হয় তাদের মৃত্যুর ডেট কবে। তো বলছেন আপনি ভুলে গেছেন, আপনি তো আলমে আরওয়াহতে আপনার ওই ছেলে দাউদকে তো 40 বা 60 দিয়ে দিয়েছিলেন, আপনি ভুলে গেছেন। আদম আলাইহিস সালাম অস্বীকার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু আদম ভুলে গেছে সেদিন আমরাও ভুলে যাই, যেহেতু আদম অস্বীকার করেছে সেদিন আমরাও অস্বীকার করি। এই জন্য ভুলে গেলে মানুষ অস্বীকার করে একদম ডাট ফাটার সাথে। কেন? ওই আদম আলাইহিস সালাম এই কাজটাই করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়তো তাকে ছাড় দেওয়া হয়েছিল, তাকে হয়তো 1000 বছরে পূর্ণ করে দেওয়া হয়েছে। তার বাকিটা আমি জানি না, ওই হাদিসটা শুধু আমার জানা আছে, এটা তিরমিজিতে রয়েছে। তার মানে আমাদের কারোর সাথে কিন্তু এটা ঘটবে না। আমাদের বাপদাদা কেউ কি আমাদেরকে বয়স বাড়াই দিছে? দেয় নাই। তাহলে রিজিক যার যারটা তো আমরা তাই প্রাপ্য হচ্ছি। যদি বয়স আজ পর্যন্ত কেউ নিতে না পারে তাহলে আপনার আমার বয়স যে 60, ওখানে যে পানিটুকু খাবো সেটাও তো নির্ধারিত নাকি না? কারণ এটা তো বয়সের সাথে রিলেটেড। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হারাম থেকে বাঁচার জন্য যে উপদেশগুলো দিয়েছেন তার একটা উপদেশ হলো, রাসূল বলেছেন যে আমার অন্তরের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এই ওহী ফুঁকে দিয়েছেন যে কি আন্নাহু লান তামুতা নাফসান হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। হে নবী আপনি জেনে নেন কোন ব্যক্তির রিজিক যা লেখা আছে আল্লাহর পক্ষ থেকে তার এক ফোঁটা বাকি থাকতে সে মরবে না, এক ফোঁটা ঘাটতি থাকলে সে মরবে না। হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। আরেকটা বনে আসছে হাত্তা তাস্তাকমিলা আজালাহা, তার বয়স পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না। আও রিজকাহা, তার রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত মরবে না। তাবলুগু আখিরা রিজকাহা। আরেকটা বনে আসছে তার রিজিক শেষ টুকরোটুকু তার কাছে না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব। অতএব তোমরা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় গ্রহণ করো। যেটাই আপনি গ্রহণ করেন না কেন সেটা উত্তম পন্থায় গ্রহণ করতে হবে। এই হাদিসটা 4টা কিতাবে আছে, মওজুমুল কাবির তাবরানি এবং মুসনাদে বাজ্জার, এবং রয়েছে মওজুমুল আওসাত, এটাও তাবরানি, শুআবুল ঈমান এবং সাহিহ আত-তারগিব ওয়া তারহিবের মধ্যে 1702 নম্বর আপনি পেয়ে যাবেন। এই হাদিসটাকেই ইমাম ইবনে মাজাহ যেই বর্ণনা যেই ভাষায় এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ও আজমিলু ফিত তালাব, উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করো। তারপরে তিনি বলেছেন উত্তম পন্থায় ফাইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া ইন আবতা আনহা, যদিও তুমি সেই রিজিকের থেকে অনেকটা পিছনে আছো। এই কথাটা খুবই চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে আমরা যারা পয়সাওয়ালা হব একটা সময় গিয়ে হব, ওই জায়গাটাতে যেতে আমাদের এখনো সময় বাকি, মানে আমরা পিছনে আছি, সেই সম্পদের পেছনে আছে। ওয়াইন আবদা আনহা, তুমি যদিও তার থেকে একটু পিছুই আছো কিন্তু একটা না একটা দিন তুমি ওই যেখানে পৌঁছতে পারবে। অতএব ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, তুমি আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় তা গ্রহণ করো। খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারাম। রাসূল বলেছেন যেটা হালাল সেটা গ্রহণ করো, যেটা হারাম সেটাকে তুমি ছেড়ে দাও, তুমি ওই রিজিক পর্যন্ত পৌঁছতে পারবে। এটা ইবনে মাজাহ তিনি তার কিতাবুল ব্যবসার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 2144 হাদিসটা আছে। আমি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি, এটা একটা বাস্তব উদাহরণ। মনে আছে কারো যে ছোটোবেলায় এই ব্যাংকারের মধ্যে 10 টাকার লটারি ধরা হতো, সর্বোচ্চ প্রাইস কত? 40 লাখ, তাই না? আমরা কি ভাবতাম 40 লাখ যদি পেয়ে যাই, তাই না? এটা একটা চাহিদা ছিল। গত 2 সপ্তাহ আগের ঘটনা, আমাদের সোসাইটির অনেকের টাকা তো আমাদের কাছে জমা আছে, তো ব্যাংক থেকে এই যে রিসেন্টলি গত সপ্তাহে
ওই 40 লাখ টাকা ব্যাংকে থেকে তুলে যখন আমি বাসায় যাচ্ছি, উদাহরণটা একটা মসজিদে দিয়েছিলাম, বাসায় আমাকে নিষেধ করা হয়েছে, এভাবে বললে তো মানুষ তো আরও বেশি হয়ে যাবে, কত কী তো ঘটে আমাদের সাথে। কিন্তু এটা প্রত্যেকটা ব্যক্তির জানতে হবে, এটা আকীদা এবং বিশ্বাসগত একটা ব্যাপার। 40 লাখ টাকার ব্যাগ নিয়ে যখন আমি বাসায় যাচ্ছি, তখন আমার ওই কথাটা মনে পড়ে গেছে, আমার বয়স 20 থেকে 40 হয়েছে। এই 20 বছরের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমার হাতে 40 লাখ টাকার একটা ব্যাগ ধরিয়ে দিয়ে মানে তৌফিক দিয়েছেন। কেন বললাম কথাটা? কারণ তখন 20 বছর আগে 40 লাখ মানে কি আমাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার মনে হতো, কিন্তু এখন সে 40 লাখ 40,000-এর মতো। অধিকাংশ মানুষের রেজাল্ট তো এইটাই, যারা পয়সাওয়ালা, যারা দুনিয়া চলাফেরা করেন। আর আপনি বিস্ময় বোধ করবেন না, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার সংসারে আপনি প্রত্যেক মাসে যে কত টাকা খরচ করেন, আপনি লাইফে 30 বছরে আপনি কত 40 লাখ খরচ করে ফেলে দিয়েছেন। এটা সবার জীবনে ঘটে, এই জন্য বিস্ময় বোধ করেন। এই অন্যের টাকা দিয়ে আপনি এত বেশি হায় হুতাশ করবেন না। আল্লাহ কিন্তু আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কিন্তু এটা জাস্ট এক্সট্রা। আপনি কেন আপনার ইবাদতের মুসলিমের দোহাই দিয়ে আপনি দুনিয়াতেই পেয়ে যেতে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া রিজকু রাব্বিকা খায়র। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে রিজিক স্থির করে রেখেছেন, আল্লাহ বলেছেন এটা উত্তম এবং স্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা এই বান্দা বেশি বেশি দুনিয়া চাচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং পরকাল শ্রেষ্ঠ এবং উত্তম। এজন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে মেসেজটা দিতে চাচ্ছি, সম্পদের ফিতনা হলো হারাম ইনকাম করা, এ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে নিতে হবে এবং বাঁচতে হবে, তওবা করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহ, আমরা তোমার উপরে সন্তুষ্ট থাকতে চাই, হালালের মাধ্যমে, হারামের দিকে আমরা যেতে চাই না। আল্লাহ, তুমি আমাদেরকে সচ্ছল করো, আমাদের ঘাটতি পুরা করো, আমাদের অভাবগুলোকে দূর করো, আমাদের যার পেরেশানিগুলো আছে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি সেগুলোকে সলভ করে দাও, সমাধান করে দাও। এবং আমাদের যে যুবকরা পেরেশানিতে আছে আল্লাহ ওদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এবং ওদেরকে উত্তম জীবনসঙ্গিনী দান করো, যার মাধ্যমে ওর জীবনটা সুন্দর হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কারণে আমাদেরকে ফিতনায় ফেলে দিও না। কাফেরদেরকে আল্লাহ তুমি যথেষ্ট কিছু দিয়েছো, আল্লাহ মুসলিম হিসেবে আল্লাহ এই জমিনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা লাগে আল্লাহ তুমি আমাদেরকে তাই দান করো, যাতে আমরা মুসলিম থাকতে পারি। এবং আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাথে হালাল খাওয়া অবস্থায় সাক্ষাৎ করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।